गणपति बाप्पा मोरिया। आज के गणपति बाप्पार फेवरेट लाड्डू बानिए देखाबो। तो चलो की करे बानाइছি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে। সর্বপ্রথম 1.5 বাটি বেসন নিয়ে নিতে হবে। এভাবে 1.5 বাটি বেসন নিয়ে সামান্য অল্প নুন দিয়ে দিতে হবে। তারপর বেসনটাকে ভালো করে মেখে নিতে হবে। এভাবে অল্প অল্প জল নিয়ে বেসনটাকে মেখে নেবে। আর যতক্ষণ বেসনটা মাখা হচ্ছে তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও। আর তোমাদের লাড্ডু কত পছন্দ সেটা কমেন্ট করে জানাবে। এভাবে বেসনটাকে মেখে নিতে হবে, খুব পাতলাও না খুব গাঢ় না, এরকম খানিক শক্ত শক্ত মেখে নিতে হবে। প্রথমে এই গরমে রেসিপি বানাতে কতটা কষ্ট হয়, এবার তোমাদের জন্য আমি খুশি মনে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। তো এভাবে তোমরা পাশে থেকো, খুব ভাল লাগে। তোমরা যখন পাশে থাকো না খুব ভাল লাগে। আমি আরও জোসে ভিডিও বানাবো। এবার আমাদের বেসনটা মাখা হয়ে গেছে। এবার এটাকে তেলে ভেজে নেব। কড়াইটা বসিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে বেসনগুলো ভেজে নেব। আর এই বেসনের বড়াটা ভাজতে গেলে রিফাইন অয়েল ব্যবহার করবে। এই তেলটা খুব হালকা। এবার তেলটা হালকা গরম হয়ে গেছে, হালকা করে বড়াগুলো এবার ভেজে নেব। বেশি লাল করলে হবে না, তাহলে বেসনের লাড্ডুটা ভাল লাগবে না খেতে। এর জন্য অনেক রকমের করে বেসনের লাড্ডু বানিয়ে দেখায়, আমি তো ভেজে দেখাচ্ছি। ভেজে দেখালে লাড্ডুটা খুব টেস্টি হয়। এভাবে হালকা আছে খানিক ফ্রাই করে নেব। এভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবার তুলে নেব, বেশি লাল করব না, তাহলে কড়া হয়ে যাবে, তবে বেসন লাড্ডু টেস্টটা লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বলবে যে কাপড়ের মধ্যে দিদিভাই তুলে নিচ্ছে কেন, এই কাপড়ের মধ্যে তেলটা চষে নেবে। এবার এভাবে মুছে নেবে, তেলগুলো সব হয়ে যাবে। একদম তেল নাই, একবারে শুকনো হয়ে গিয়েছে। এবার এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার বড়াগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার মিক্সির জারে এভাবে টুকরো করে গুঁড়ো করে নেব। এবার মিক্সির জারে ঢাকনাটা খুলে নেব। এবার এটাকে ঢেলে নেব। এভাবে মিক্সিতে গুঁড়ো করে নেবে। কত সুন্দর দানা দানা হয়েছে, কি সুন্দর লাড্ডু হবে দেখবে। এবার আমাদের বেসনটা গুঁড়া হয়ে গিয়েছে। এবার খানিক চাশনি বানিয়ে নেব। চাশনি করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে নেব। চাশনি করার জন্য অল্প জল দিয়ে দেব। আর 1 বাটি চিনি দিয়ে দেব। সামান্য একটু মৌরি দিয়ে দেব। জলটা ফুটে এলে তাতে অল্প ফুড কালার দিয়ে দেবো, তাহলে হলুদ হলুদ লাড্ডুগুলো কালার হবে। এবার লাল কালার দিলে পরে লাল লাড্ডু হবে, হলুদ কালার দিলে হলুদ লাড্ডু হবে। আর কালারটা কত সুন্দর এসছে না। চিনিটা গলে গেলে তারপরে বেসন গুঁড়োগুলো দিয়ে দেবো। এটা গলে গেছে। এবার অল্প অল্প করে বেসনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কত সুন্দর লাড্ডুর কালার চলে এসেছে না। এবার এর মধ্যে ঘি দিয়ে দেবো। এর মধ্যে এবার 3 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে পরে খুব সুন্দর লাড্ডুটা একবারে ভসভসে হবে, খেতে খুব টেস্টি হবে। এবার অনবরতে এটাকে নেড়ে নেড়ে একদম শক্ত একটা ডোয়ের মতন করে নিতে হবে। লাড্ডু বানানো খুবই সোজা। এর মধ্যে পিস্তা বাদাম পড়তো, বাদাম পড়তো, তো দোকান দূর বলে যেতে পারি নাই। তো তোমরা পারলে পিস্তা বাদাম দিয়ে দিবে। ওটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটাকে ডিশে 5 মিনিট ঠান্ডা করে নেব। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট ছেড়ে দেবো। তা করতে আমি একটু ঠান্ডা জল খেয়ে আসি। আমার জল খাওয়াও হয়ে গেল আর এটাও ঠান্ডা হয়ে গেল। এবার একে একে লাড্ডুগুলো পাকিয়ে নেব।
এবার হাতে অল্প ঘি মেখে নেব, তাহলে লাড্ডুগুলো বেশ গোল গোল হবে। এবার লাড্ডু করা শুরু করছি। দেখো কত সুন্দর লাড্ডু হয়েছে, গণপতি বাপ্পা একবারে খুশি হয়ে যাবে। এভাবে সব কটাকে তৈরি করে নিই, তারপর দেখা হচ্ছে। আমাদের সব কটা লাড্ডু তৈরি হয়ে গেছে, এবার তোমরা ফাইনাল রূপটা দেখে নাও। দেখলে তো কত ঝটপট লাড্ডুটা তৈরি হয়েছে আর কত সুন্দর হয়েছে। তোমরা দেখলে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, খেতে দারুণ মজাদার হয়। এই ছিল আজকের রেসিপি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।